মাত্র 4 পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে গ্যাপটা আছে, অনলি ওয়ান ম্যাচ ওয়াজ ডিফারেন্ট। বার্সেলোনা হ্যাভ এ ওয়ান ম্যাচ ইন দ্যার হ্যান্ড। রিয়াল মাদ্রিদ রিয়েলি স্ট্রাগল দিস সিজন। তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গিয়েছে, কোপা দেল রে থেকে বাদ পড়ে গিয়েছে, স্প্যানিশ লিগ থেকে বাদ পড়ে গিয়েছে এবং লাস্ট তারা টাইটেল রেসটা লা লিগার যে টাইটেলটা আছে ওইটা থেকে 4 পয়েন্ট পিছনে আছে। যদি 11 তারিখ বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা থেকে পিছনে তার ছিটকে পড়ে যায়, তাহলে আপনারা মনে করবেন তারা যে পুরো সিজন আছে পুরো সিজনটি বাজে অবস্থায় কাটছে। টেলিগ্রাম অ্যাপে সবগুলি অ্যাপস লিঙ্ক শেয়ার করে রাখবো, আপনারা ওইখান থেকে গিয়ে অ্যাপসগুলি ডাউনলোড করে প্রতিনিয়ত ফুটবল নিউজ দেখতে পারবেন। রিয়াল মাদ্রিদের একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, তারা কার্লো অ্যানচেলোটিকে হারাচ্ছে এবং তার নতুন কোচ হিসাবে জাভি আলোনসোকে খুব শীঘ্রই নিয়োগ দিতে যাচ্ছে। কার্লো অ্যানচেলোটি এই সিজন শেষে ডিপাচার হয়ে যাচ্ছে এবং সে ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জনি আছি আপনাদের মাঝে। 2024-25 আমরা শেষের দিকে এসে পড়েছি। টাইটেল রেসের যে রেসগুলি আছে ওই রেসগুলি আমরা পুরো শেষের দিকে এসে গিয়েছি। ওই দিকে খেয়াল রেখে আজ আমরা কথা বলবো যে টপ 5 লিগের কে কে টাইটেল রেসের দিকে এগিয়ে আছে এবং কে কে টাইটেল রেস জয় করে ফেলেছে। আপনারা জানুন যে লিগ ওয়ানের যে টাইটেল রেস আছে এবং লিগ ওয়ানের পিএস টাইটেল রেসে জয়লাভ করে ফেলেছে হাতে 5 গেম 6 গেম হাতে রেখে। পিএসজি আর অসাধারণ এবং দুর্দান্ত পারফরমেন্স আছে। লুইস এনরিক তার দলকে ভালো একটা পজিশন নিয়ে গেছে এবং তারা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পৌঁছে গিয়েছে। লুইস এনরিক ডেম্বেলেকে প্রথম দিকে কিছুটা চান্স দিতে চাইছিল না এবং তাকে বর্তমানে সে টিমের একজন অত্যন্ত দুর্দান্ত গোল স্কোরার, ভালো পারফরমেন্স করে টাইটেল রেসটা জয়লাভ করে হয়েছে। কাভাসকারেলিয়া পিজিতে নেপোলি থেকে এসেছে ট্রান্সফার হয়ে এবং সেও অসাধারণ কিছু গোলস উপহার দিয়েছে লুইস এনরিককে। দ্বিতীয়ত প্রিমিয়ার লিগের যে টাইটেল রেসটা আছে ওই টাইটেল রেসটা লিভারপুল প্রথম থেকেই অনেকটা এগিয়ে আছে, কেননা আপনারা জানেন লিভারপুল বর্তমানে 82 পয়েন্ট নিয়ে তারা টাইটেল রেসটা জয়লাভ করে ফেলেছে। আর্সেনাল তাদেরকে ট্র্যাক ব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু আর্সেনাল ওইখান থেকে পিছনে ছিটকে পড়ে গিয়ে লিভারপুলকে তারা কিছুটা সুযোগ করে দিয়েছে। 3-4টা ম্যাচ ড্র করার ফলে তারা টাইটেল রেসটা আছে তাদের থেকে অনেকটা পিছনে পড়ে যায় এবং লিভারপুল হাতে 3টা ম্যাচ 4টা ম্যাচ হাতে রেখেই টাইটেল রেসটা আছে ওই রেসটা তারা জয়লাভ করে ফেলতে। লিভারপুলের হয়ে এলিসন বেকার ব্রাজিলের সে অসাধারণ দুর্দান্ত গোলকিপার এবং তারা 2019-20 প্রিমিয়ার লিগের ওই একটা টাইটেল জয়লাভ করে ফেলেছে। মানে 24-25 সিজনটাও তো তারা টাইটেলটা জয়লাভ করে ফেলেছে। প্রিমিয়ার লিগের যে টাইটেলটা আছে ওই টাইটেল রেস থেকে 2 নম্বরে আর্সেনাল এবং 3 নম্বর ম্যানচেস্টার সিটি এবং 4 নম্বর কতগুলো দল নিচে পড়ে আছে। আপনারা জানুন সিরিয়া আতে যে বর্তমানে টাইটেল রেসটা আছে ওই টাইটেল রেসটা কিছুটা জমজমাট হয়ে ইন্টার মিলানতে লিড করে যাচ্ছিল অনেকগুলি পয়েন্ট নিয়ে, 4 পয়েন্ট নিয়ে। দুটো ম্যাচ পয়েন্ট ড্রপ করার কারণে খেলা একটা ড্র করে যায় এবং একটা হায়ারে যাওয়ার কারণে তারা 2 নম্বর টেবিল শিটে অনেক দিন ধরে ছিল এবং ইন্টারের পয়েন্ট ড্রপ করার পরই তারা 1 নম্বরে প্রবেশ করে ফেলেছে। 34 ম্যাচ খেলে 74 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর পজিশনে অবস্থান করছে এবং টাইটেল রেসে 2 নম্বর পজিশনে চলে গেছে ইন্টার মিলান। তারা 3 পয়েন্ট ড্রপ করে তারা 34 ম্যাচ খেলে 71 পয়েন্ট নিয়ে 2 নম্বর অবস্থান করছে। আটালান্টা 65 পয়েন্ট, জোভিন্টাস 62 পয়েন্ট এবং বুলাগানা 61 পয়েন্ট, রোমা 60 পয়েন্ট নিয়ে তারা 3, 4, 5 নম্বর অবস্থান করছে। তো আরও 4টা ম্যাচ আমরা অবশিষ্ট আছে, বাকি আছে। ওই ম্যাচগুলি কিছুটা দেখতে পারলে আমরা ওই টাইটেল রেসের যে কম্পোজিশনটা আছে ওইটা আমরা আরেকটু কিছুটা আইডিয়া করতে পারবো। এসি মিলান অবশ্যই কামব্যাক করবে এবং নেক্সট সিজনে দিস সিজন ইজ নট পসিবল ফর দিস। তারা পুরো ছিটকে পড়ে গেছে, তারা 12 নম্বর 13 নম্বরের অবস্থান করছে। আশা করি যে এসি মিলান তারা সিজন দেয়ার উইল বি হ্যাপেনিং। নেপোলি টাইটেল রেসের দিকে এগিয়ে আছে বর্তমানে সিরিয়া আতে এবং ইন্টারে অবশ্যই যেহেতু লাউতারো মার্টিনেজ আছে, আর্জেন্টিনা সাপোর্টার যে অনেকগুলি আছে, তারা অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং তারা চাইবে যে লিগ টাইটেলটা জয়লাভ করে ফেলার জন্য। ইন্টারের সামনে একটা ম্যাচ আছে বার্সেলোনার বিপক্ষে, হোম একটা এবং অ্যাওয়েতে একটা। তারা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অনলি 1 নম্বর একটা দল হিসাবেই ফাইট করে যাচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। অপর যে 3টা দল উঠেছিল তারা সবাই সেমিফাইনালের আগে ছিটকে পড়ে গিয়েছে। ম্যাকটোমিনি সে অনেক ভালো 2-3টা স্কোর করেছে লাস্ট ম্যাচে এবং তাদের দলকে জিতিয়ে বর্তমানে 1 নম্বর পজিশনে নেপোলি এবং 2 নম্বরে ইন্টার মিলান অবস্থান করছে এবং তাদের ফাইটটা আরও কিছু দূর এগিয়ে তারপরে আমরা টাইটেল রেসটা ক্লোজ আপ করতে পারবো। বুন্দেসলিগাকে দেখতে পাচ্ছি 4th টিম হিসেবে। বুন্দেসলিগা বর্তমানে বায়ার্ন মিউনিখ 31 ম্যাচ খেলে 75 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর পজিশনে অবস্থান করছেন এবং বায়ার লেভারকুসেন তারা 31 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে অবস্থান করছেন। ফ্র্যাঙ্কফুর্ট 31 ম্যাচ খেলে
55 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে অবস্থান করছেন এবং ফ্রাঙ্কফার্ট তারা 51 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে অবস্থান করছে। আর বায়ার্ন মিউনিখে গতবার তারা ছিটকে পড়েছিল যে টাইটেল রেস আছে ওইখান থেকে, কেননা লেভারকুসেন গত সিজনে টাইটেলটা ওন করে নিয়েছিল। দিস সিজন উইল বি দেয়ার কামব্যাক। মিউনিখ আর উইল ফাইটিং ফর দিস টাইটেল। তারা গত ম্যাচে ইন্টারের বিপক্ষে 3-2 হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যায় এবং তারা অনলি দিস কম্পিটিশন ইজ দ্য জার্মানি লিগ টাইটেলের জন্য তারা রেস করছে। অপর যে টাইটেলগুলি আছে তারা সেখান থেকে বাদ পড়ে। শিওরলি আমরা বলতে পারি যে বায়ার্ন মিউনিখ টাইটেলটা ওন করে নিবে, কেননা তারা অনেকটা পয়েন্ট উপরে লিড করছে। আপনারা জানেন যে ইংল্যান্ডের হ্যারি কেইন ওইটাতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, অনেকগুলি ম্যাচ খেলেছে এবং তারা অনেকগুলি ম্যাচ অসাধারণভাবে পারফরমেন্স করে যাচ্ছে। বায়ার্ন মিউনিখ খুব শীঘ্রই তারা টাইটেলটা ওন করবে এবং আপনাদের সামনে তুলে ধরবে। লাস্ট লা লিগা, আপনারা জানেন গত 3-4 মৌসুমে যে লা লিগার পারফরমেন্স আছে সেই পারফরমেন্সটা অনেকটা ড্রপ হয়ে গিয়েছে। সেই কারণে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে একটা জমজমাট মজলিস ছিল সেই মজলিসটা জমে উঠছে ছিল না। সেই কারণে তারা এই সিজনে 24-25 সিজনে শেষের দিকে এসেও তারা ফাইটটা কন্টিনিউ করে যাচ্ছে। 33 ম্যাচ খেলে 76 পয়েন্ট নিয়ে বার্সেলোনা 1 নম্বর পজিশনে অবস্থান করছে এবং 33 ম্যাচ খেলে 72 পয়েন্ট নিয়ে মাত্র 4 পয়েন্ট ড্রপে তারা 2 নম্বর পজিশনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। গত কিছুদিন আগে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ ছিল এবং বার্সেলোনা ওই ম্যাচটা 3-2 জয়লাভ করে ফেলেছে এবং রিয়াল মাদ্রিদের কাছ থেকে তারা কোপা দেল রের ফাইনালে শিরোপারা জয়লাভ করে ফেলেছে। এবং স্প্যানিশ লিগের একটা ফাইনাল ছিল, ওই ম্যাচটাও তারা 5-2 ম্যাচটা জয়লাভ করে স্প্যানিশ লিগের যেই কাপটা আছে ওই কাপটা তারা জয়লাভ করে ফেলেছে। লাস্ট 11 মেতে একটা ম্যাচ আছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের, ওই ম্যাচটাই আপনারা বলতে পারেন যে এই পুরো লিগের যে টাইটেল লিস্টটা আছে তাদের এক হাত এগিয়ে যেতে সক্ষম হবে। তারা বার্সেলোনা 33 ম্যাচ খেলে 76 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশন আছে, রিয়াল মাদ্রিদ 2 নম্বর পজিশনে আছে 4 পয়েন্ট গ্যাপে। তারা 72 পয়েন্ট নিয়ে 33 ম্যাচ খেলে 2 নম্বর পজিশনে আছে। অ্যাথলেটিক মাদ্রিদ তারা টাইটেল রেসের জন্য কিছুটা ফাইট করে যাচ্ছিল, কিন্তু গত কিছুটা ম্যাচ তারা হেরে গিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের চাপে পড়ে এবং কোপা দেল রের চাপে পড়ে তারা লা লিগার কয়েকটা ম্যাচ হেরে গিয়েছে, পয়েন্ট ড্রপ করেছে। সেই কারণে তারা 3 নম্বর পজিশনে আছে। 33 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে আছে। অ্যাথলেটিক মাদ্রিদ অ্যাথলেটিক ক্লাব 30 ম্যাচ খেলে 60 পয়েন্ট নিয়ে তারা 4 নম্বর পজিশনে আছে। এ ছিল আপনাদের মাঝে মূল ঘটনাটা। বার্সেলোনা আরও 2-3টা ম্যাচ খেললে যে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটা আছে ওই ম্যাচটা খেললে আমরা বলতে পারবো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ কে এই টাইটেলটা উঠাতে যাচ্ছে লা লিগার। আমার কাছে এই আপডেটগুলো ছিল, আমি আপনাদেরকে জানিয়ে খুশি মনে হচ্ছে। আজ এই পর্যন্তই, সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সামনে কি ভিডিও যাচ্ছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর একটা গুড নিউজ হচ্ছে, আপনারা যারা ফুটবল দেখতে ইচ্ছুক তারা যদি ফুটবলগুলি নিয়মিত দেখতে চান তাহলে আপনারা যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন এবং আমি ওই যে অ্যাপসগুলি আছে আমি যেগুলোর মাধ্যমে ফুটবল দেখি নিয়মিত, ওই ফুটবলের ম্যাচগুলি আমি আমার একটা টেলিগ্রাম অ্যাপে সবগুলি অ্যাপস আমি লিঙ্ক শেয়ার করে রাখবো। আপনারা ওইখান থেকে গিয়ে অ্যাপসগুলি ডাউনলোড করে প্রতিনিয়ত ফুটবল নিউজ দেখতে পারবেন। বড় ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলির আপডেট জানতে আমার সাথে আমার চ্যানেলে আপনারা জয়েন করে থাকতে পারেন, সাবস্ক্রাইব এবং লাইক করে। তো চলুন আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা, বাই বাই।